কেন বার্সেলোনা আলাদা সেটা আবারও প্রমাণ করে দিয়েছে তারা। লামিন ইয়ামাল ধর্মের প্রতি আনুগত্য আর ক্লাব দেখাচ্ছে খেলোয়াড়দের সিদ্ধান্তকে সম্মান। লামিন ইয়ামাল রোজা রেখে খেলবেন, বার্সা দিচ্ছে তাকে বিশেষ সুবিধা। ফুটবল তার পেশা আর ধর্ম তার বিশ্বাস, দুয়ের মাঝখানে কোনো দ্বন্দ্ব নয়, বরং দৃষ্টান্ত স্থাপন করেই এগিয়ে চলেছেন লামিন ইয়ামাল। পবিত্র রমজান মাস শুরু হয়েছে আর এই মাসেও রোজা রেখেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের এই তরুণ তারকা। মাত্র 18 বছর বয়সেই তিনি খেলছেন ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার হয়ে। বয়স কম হলেও দায়িত্ববোধ ও পেশাদার মানসিকতায় তিনি বেশ পরিণত। রোজা রাখার ফলে যেন তার শক্তি, ফিটনেস বা মাঠের পারফরমেন্সে কোনো ঘাটতি না আসে, সেজন্য ক্লাবের চিকিৎসক ও পুষ্টিবিদরা বিশেষ পরিকল্পনা তৈরি করেছেন। লক্ষ্য একটাই, ধর্মীয় অনুশাসন মানা এবং প্রতিযোগিতামূলক ফুটবলেও সেরা অবস্থানে থাকা। স্প্যানিশ গণমাধ্যম জানায় এই প্রস্তুতি বার্সেলোনার জন্য নতুন কিছু নয়। অতীতেও মুসলিম খেলোয়াড়দের রমজানকালীন চাহিদা মাথায় রেখে আলাদা পরিকল্পনা করা হয়েছে। যেমন উসমান দেমবেলে, ফ্রাঙ্ক কেসি এবং আনসু ফাতির ক্ষেত্রেও একইভাবে খাদ্য তালিকা ও পুনরুদ্ধার প্রক্রিয়া সাজানো হয়েছিল। অর্থাৎ খেলোয়াড়দের বিশ্বাস ও পেশার মধ্যে সঠিক ভারসাম্য রাখতে ক্লাব বরাবরই সচেষ্ট। রোজা রেখে ইয়ামালের প্রথম ম্যাচ রোববার লা লিগাতে লেভান্তের বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে তার খাবার, বিশ্রাম ও পানীয় গ্রহণের সময়সূচি নতুন করে বিন্যস্ত করা হয়েছে। পরিকল্পনার মূল দিকগুলো হলো ইফতারের সুষম ও হালকা খাবার গ্রহণ, অতিরিক্ত ভারী বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং পর্যাপ্ত তরল পান নিশ্চিত করা। দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে, তাই ম্যাচের আগে ও পরে পর্যাপ্ত পানি ও খনিজ সমৃদ্ধ পানীয় গ্রহণে জোর দেওয়া হয়েছে। এতে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং পুনরুদ্ধার প্রক্রিয়াও স্বাভাবিক থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত মৌসুমেও ইয়ামাল সফলভাবে রোজা রেখে খেলেছেন। তার পারফরমেন্সে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, তাই এবারও ক্লাব তার সামর্থ্যের উপর পূর্ণ আস্থা রাখছে। তবে কোনো ঝুঁকি এড়াতে চিকিৎসক দল বাড়তি নজরদারি চালাচ্ছে। ধর্মীয় দায়িত্ব পালন করে পেশাদার খেলাধুলায় শীর্ষ পর্যায়ে টিকে থাকা সহজ নয়, কিন্তু মানসিক দৃঢ়তা, নিয়মানুবর্তিতা ও সঠিক পরিকল্পনা থাকলে সেটিও সম্ভব। লামিন ইয়ামাল তারই প্রমাণ। রোজা রেখেও মাঠে সেরাটা দেওয়ার প্রত্যয় তাকে করে তুলেছে অনন্য এক উদাহরণ। যদিও এবারই প্রথম নয়, এর আগেও লামিন ইয়ামাল রোজা রেখে স্পেনের হয়ে ফুটবল খেলেছেন। মাঠে নামেন বার্সেলোনার হয়ে। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার সাথে মাঠে নামেন রোজা রেখে। এছাড়াও স্পেনের হয়ে নেদারল্যান্ডসের সাথে মাঠে নামেন তিনি। এবারেও চলছে সেই ধারাবাহিকতা।